যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে ঢুকে এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেছে 2 শিক্ষার্থী ও 2 শিক্ষকের। আহত হয়েছেন আরও 9 জন। ভয়াবহ এমন হত্যাকাণ্ডের পর আত্মসমর্পণ করেছে ওই কিশোর। যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, জর্জিয়ায় রক্তাক্ত স্কুল প্রাঙ্গণ। স্থানীয় সময় বুধবার সকাল 10:30টা অ্যাপালেচি হাই স্কুল ভবনে এআর রাইফেল হাতে প্রবেশ করে 14 বছরের কিশোর কোল্ট গ্রে। এলোপাতাড়ি গুলি ছুড়ে ক্লাসরুমে মুহূর্তেই লুটিয়ে পড়ে তারই বয়সী কয়েক শিক্ষার্থী। তাদের বাঁচানোর চেষ্টায় ঢাল হয়ে দাঁড়ালে গুলি লাগে শিক্ষকদেরও। আমি ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। ক্লাসরুমে পৌঁছে দেখি মেঝেতে রক্ত। সব শিক্ষার্থীকে এক কোনায় নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন শিক্ষক। হামলার কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় জর্জিয়া পুলিশ। সাথে সাথে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে গ্রে। কেন এমন পদক্ষেপ নিল তা জানা না গেলেও এফবিআই বলছে আগেও একবার সহিংসতার আশঙ্কায় জেরা করা হয়েছিল তাকে। অনলাইনে হামলার হুমকি ও অস্ত্রসহ ছবি দেওয়ার কারণে 2023 সালে তাকে ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেবারে গ্রের বাবা জানান, বাড়িতে অস্ত্র থাকলেও তা হাতে নেয়ার সুযোগ নেই ছেলের। পুলিশ মামলায় বয়সের ছাড় পাবে না এই কিশোর। হামলাকারী কিশোর কোল্ট গ্রে, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছে, তাকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করা হবে। অস্ত্রের সহজলভ্যতা ও মারণাস্ত্র আইনের দুর্বলতায় বন্দুক হামলা যুক্তরাষ্ট্রের নিত্য নৈমিত্তিক ঘটনা। মার্কিন গণমাধ্যম CNN জানায় 2024 সালের প্রথম 9 মাসে বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে দেশটির 77 শিক্ষা প্রতিষ্ঠানে। এতে প্রাণ গেছে 23 জনের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।